হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করব বলেই আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। তো ফুলকপিগুলো কাটা কিন্তু কমপ্লিট। এবার ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ বা ভাপিয়ে নিতে হবে। তো তারপরে পরিমাণ মতো আলুও কেটে নিয়েছি। তো আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপিও কিন্তু ভাপানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার ধুয়ে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তো আলুগুলো কিন্তু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো আলুগুলো ভাজতে দিয়ে ফুলকপির কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এবার ভাপানো যে ফুলকপিগুলো ছিল এবার সেগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এবার আলু আর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। ব্যাস একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার ফুলকপিটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা টমেটো। এই শীতকালে কাঁচা টমেটো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কাঁচা টমেটোর এইভাবে তরকারিও আপনারা কিন্তু বানাতে পারেন। তো এদিকে আবারও কিছুক্ষণ ভাজতে বসিয়ে একটা বাটিতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে সেই হলুদগুলা লবণগুলা জলটা এবার ফুলকপির মধ্যে দিয়ে দিলাম, মানে কড়াইতে দিয়ে দিলাম। তো কড়াইতে দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে এই জলটা মানে হলুদগুলা জল যে মশলাটা তৈরি করলাম সেটা খুব ভালোভাবে তরকারিতে মিশে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। তো আজকের রেসিপিটা পুরোটা কিন্তু দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বং কুক এক্সপ্রেস কিন্তু ফেসবুকে অ্যাভেলেবল আছে, তো সেখানেও গিয়ে কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং রসুন। তো গোটা মানে রসুনগুলোর কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম। এই পেঁয়াজ এবং রসুন কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এগুলোই কিন্তু এই তরকারিতে স্বাদ নিয়ে আসবে। তো খুব বেশি কিন্তু ভাজা যাবে না। দেখুন তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেরকম চাইবেন সেরকম জল দিতে পারেন। তো এরপরে কিছুই না, এবার একটু ফুটে গেলে মিট মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি এই রেসিপিটা। একদম সহজভাবে বানালাম, একটু অন্যরকম বানানোর চেষ্টা করলাম। তো জানি না রেসিপিটা আপনাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে তবেই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার মিট মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম নতুন স্বাদের একটা রেসিপি। তো একবার বানিয়ে অন্তত দেখুন, আশা করছি ভালো লাগবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুশিতে থাকুন। টাটা।